আমরা যেটি দেখলাম যে বিনিয়োগকারীরা এসেছেন, কিন্তু একটু জানতে চাওয়া যে আসলে বিনিয়োগকারীদেরকে আমরা নতুন কোনো কিছু দেখাতে পারছি কিনা, যে আগের অবস্থানটি যেমন বেশ কিছু বিদেশি বিনিয়োগকারীরা আজকেও তারা বলেছেন যে বাংলাদেশের ব্যবসায়ের ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা এটি একটি বড় সমস্যা। যখন বাকিরা জানতে চেয়েছে যে এদেশে ব্যবসার জন্য বড় বাধা কি, প্রশাসনিক জটিলতার কথা তারা বলেছেন কেউ কেউ। সেই জায়গা থেকে আমরা নতুন করে কিছু কি আসলে স্টাবলিশ করতে পেরেছি এখন পর্যন্ত, যেটি বিনিয়োগকারীদেরকে আমরা দেখাতে পারছি যে এটি আগে ছিল এখন আর নেই, আপনারা আসেন, নাকি পুরনো অবস্থার মধ্যে আমরা কেবল আশ্বাস দিচ্ছি যে আমরা ভবিষ্যতে এটি করব? না, আমরা শুধু আশ্বাস দিচ্ছি না, আমরা অ্যাক্টিভলি কাজ করছি। আপনি যদি দেখেন প্রশাসনিক জটিলতা বলতে আমি যদি ভেঙে প্রসেসটা বলি, যখন এফডিআইগুলোর ক্ষেত্রে যখন ইনভেস্টররা বাংলাদেশে ইনভেস্ট করতে আসে তখন প্রশাসনিক জটিলতাগুলো কোথায় হয়? আপনার বিভিন্ন অ্যাপ্রুভালস লাগে, বিডার অ্যাপ্রুভাল লাগে, বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভাল লাগে, কিছু কিছু ক্ষেত্রে আপনার বিভিন্ন প্রশাসনিক জায়গায় আপনার অ্যাপ্রুভাল লাগে। আবার আপনি একটা পাওয়ার প্রজেক্ট করতে যান, আপনার গভর্নমেন্টের বিভিন্ন মিনিস্ট্রির সাথে আপনার পিপি সাইন করতে হবে, পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট সাইন করতে হবে, ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট সাইন করতে হবে। এই ধরনের আরও বিভিন্ন স্টেক হোল্ডার আছে এই ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, যেটা ডিরেক্টলি রিলেটস টু দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট অফ দ্য গভর্নমেন্ট। তো ওখানে যেটা দেরি হয়, আপনি একটা অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লিকেশন করলে আপনার 2 মাস 3 মাস 6 মাস, একটা সারা মাসে বিডার মিটিং হয় একটা, বাংলাদেশ ব্যাংকের মিটিং হয় একটা, সেই মিটিংয়ের জন্য সারা এতগুলো কোম্পানির অ্যাপ্লিকেশনগুলো জমে থাকে এবং সেগুলো নিষ্পত্তি যতদিন না হয় ততদিন পর্যন্ত অ্যাপ্রুভালটা আসে না। তো এই জায়গাগুলোতে ওনাদের ইনভেস্টমেন্ট আটকায় থাকে এবং আপনার ব্যবসা তো আটকায় থাকবে না, আপনার ব্যবসা তো চলতে থাকবে এবং ওনাদেরও ব্যবসা চলতে থাকবে। তো আপনি যখন প্রশাসনিক জটিলতাগুলো এরকম থাকে তখন ওনারা এখন কমেছে, সেটাই আমি বলছি। আগে প্রশাসনিক জটিলতাটা কেন হতো? কারণ আপনার যেই কর্মকর্তারা ছিলেন তাদের মধ্যে মোবিলিটিটা কম ছিল, তারা সবকিছু যে ফাস্ট ট্র্যাক করতে হবে সেটার প্রয়োজনীয়তাই বোধ করতো না। আমাদের এখন দেখেন বিডার চেয়ারম্যান চেঞ্জ হয়েছে এবং বাংলাদেশে এই প্রথম এত বড় একটা সামিট হচ্ছে, সেটা অবশ্যই ভালো একটি উদ্যোগ। জি, আমি জানতে চাচ্ছিলাম যে যে প্রক্রিয়ার কথা আপনি বললেন, বিডার চেয়ারম্যান চেঞ্জ হয়েছে, কিন্তু অন্যান্য যতগুলো সেক্টর রয়েছে যেখানে কাজগুলো, সেক্টরেই এখন যে বাণিজ্যের ক্ষেত্রে যে এক্সিস্টিং পলিসিগুলো আছে সেগুলো ফাস্ট ট্র্যাক করে চেঞ্জ করা এবং কিভাবে তথ্য প্রযুক্তিগতভাবে এই জিনিসগুলোকে অ্যালাইন করে একটা সিস্টেম ডেভেলপ করা, যাতে এই জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় অ্যাপ্রুভাল, কমিউনিকেশন এগুলো যাতে আটকে না থাকে এবং কিভাবে কত দ্রুত তার সাথে এইগুলো নিষ্পত্তি করা যায়, সেটার জন্য আমাদের কাছে যতটুকু তথ্য আছে সেই তথ্য অনুযায়ী বাংলাদেশের প্রশাসন এবং সরকার ব্যবস্থা নিচ্ছে। তার সাথে সংশ্লিষ্ট আছে বিডা, নিচ্ছে নাকি নেওয়া হয়েছে অলরেডি, তাদের পলিসি অলরেডি তারা নিয়েছেন এবং সেটার ইমপ্লিমেন্টেশনের কাজ হচ্ছে। আমি সেটাই জানতে চাচ্ছি যে নিতে যাচ্ছে নাকি সরকার এরই মধ্যে ব্যবস্থা নিয়েছে, সেটি নিয়ে একটু জানতে চাচ্ছিলাম।